আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শর্টকাট ট্রিক্স অফ মাল্টিপ্লিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এবং আমরা ম্যাজিক্যাল নাম্বার 11 নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। এই 11 এমন একটা সংখ্যা যেই সংখ্যা হলো ক্যালকুলেটর ছাড়া তুমি যে কোনো বড় সংখ্যার সাথে গুণ করলে 2 সেকেন্ডের মধ্যে তুমি উত্তর বের করতে পারবা। তাহলে বন্ধুরা তোমরা যদি কেউ আজকে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো আলোচনা সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইউটিউব চ্যানেল সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমরা শর্টকাট ট্রিক্স অফ মাল্টিপ্লিকেশন টেবিল 11 নিয়ে তোমাদের সামনে হাজির হব। 11 কিন্তু একটা ম্যাজিক্যাল নাম্বার এবং আমরা দেখাবো 11 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয় সেটাই আমি আজকে দেখাবো। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনা দেখি। দেখো 11 টাইম টেবিল কিন্তু আমরা সবাই জানি, কারণ 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু ওই সংখ্যাটাই হয়ে যাবে। যেমন দেখো এখানে কিন্তু আমাদের 8 আছে আর এখানে আমাদের কিন্তু 11 আছে। যখনই আমরা 8 আর 11 গুণ করব তাহলে এখানে যেহেতু 1 2টা আছে তাহলে 8 2টা লিখলে কিন্তু আমাদের নামটা হয়ে যাবে। তাহলে 11 নামটা অনেক সহজ, কিন্তু 11 দিয়ে যে অন্য অন্য সংখ্যাগুলির গুণ করলে যে নামটা ছাড়া গুণ করা যায় সেই কৌশলটাই আমরা আজকে তোমাদের দেখাবো। দেখো এখানে যদি আমরা একটা 0 দিতাম, এবার দেখো আমরা যে নিয়মে করলাম সেই নিয়ম ছাড়া এই 0 আর 8 কে যদি আমরা দুই পাশে দিয়ে দিই আর 0 আর 8 যোগ করলে কত হয় 8, এইভাবে আমরা লিখি তাহলে দেখো এটাও কিন্তু 88 হয়। আচ্ছা এই নিয়মে আমরা এখন এইটা করি। দেখো 11 11 গুণ করলে আমরা জানি 121। তাহলে আমরা দেখো এই 11টাকে ফিক্সড রাখবো, তাহলে এটারে দুই পাশে লিখে দিব। দেখো দুই পাশে লিখে দিলাম এবং এই 1 আর এই 1 যখন আমরা যোগ করব তখন দেখো 2 হয়, তাহলে 121 কিন্তু আমাদের কারেক্ট आंसर। এবার দেখো 3 নম্বর হলো 24 সাথে যখন আমরা 11 গুণ করব ঠিক আগের মতো 2 আর 4 আমরা দুই পাশে দিয়ে দিব। 4 আর 2 যখন আমরা যোগ করব দেখো 6 হয়, এই 6 264 হলো 11 দ্বারা 24 এর গুণফল। এবার দেখো 36 দিয়ে যখন আমরা 11 এর গুণ করব তখন কি হবে, আবার ঠিক আগের মতো দুই পাশে আমরা 3 আর 6 লিখে দিব এবং দেখো 3 আর 6 যখন আমরা যোগ করব তখন 9 হয়। 9টা আমরা সামনে এখানে মাঝখানে বসায় দিলে দেখো আমাদের উত্তর সঠিক উত্তর চলে আসবে। দেখো 11 36 হলো 396। এবার দেখো 5 নম্বর, এটা একটু বড়, হাতে রাখতে হয়। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে এই 8টারে আমরা এককের ঘরে লিখব। এই 8টারে এককের ঘরে লিখলাম। এবার দেখো এই 8 আর 7, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে আগের নিয়মে কিন্তু 7 লিখতে পারি। তাহলে 8 আর 7 যোগ করলে কত হয় 15। তাহলে 15 হলো এখানে আমাদের 5 বসবে আর 1 থাকবে আমাদের ক্যারি। এই 1টা এসে কিন্তু 7 এর সাথে যোগ হবে, তখন এই 7 আর 7 থাকবে না, তখন এই 7 হয়ে যাবে কি 8। তার মানে 78 এর সাথে যখন আমরা 11 গুণ করব তখন 858 হলো আমাদের উত্তর। এবার দেখো বন্ধুরা 6 নম্বর, 123 সংখ্যাটা যখন আমরা 11 দ্বারা গুণ করব তখন কি হবে। তাহলে আগের নিয়মে দেখো আমরা আবার আগের নিয়মটা একটু রিভিউ করি। তাহলে দুই পাশে আমরা দুই পাশের সংখ্যাটা লিখে দিলাম। এবার দেখো এই 3 এর সাথে আমরা যখন 2 যোগ করব তখন কি হবে 5, আর এই 2 এর সাথে যখন আমরা 1 যোগ করব তখন হবে 3। তার মানে 123 এর সাথে 11 গুণ করলে আমাদের 1353 হলো উত্তর। এবার দেখো আমাদের 7 নম্বর, 246 এর সাথে 11 গুণ, ঠিক আগের নিয়মে আমরা এইভাবে করব এবং ক্যারিটা রাখা তারপর আমরা কাজ করার চেষ্টা করব। দেখো এই 6 এর সাথে 4 যোগ করলে 10, 10 এর কি হয় 0, হাতে কিন্তু ক্যারি 1, তাহলে এই ক্যারিটা আমরা এখানে রেখে দিলাম। এবার দেখো এই 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6, 6 আর 1 কত হলো 7, তাহলে আমরা এখানে 7 বসালাম আর আমাদের 2 তো সামনেই থেকে গেল, কারণ এখন কোনো ক্যারি নাই। ক্যারি থাকলে আমরা 2 এর সাথে যোগ করে দিতাম। এবার দেখো 8 নম্বর,
1325 এর সাথে 11 গুণ, ঠিক এইটাও আমরা কিন্তু একই নিয়মে করব। এই 1 আর 5 রে আমরা দুই পাশে লিখে দিব, লিখলাম। এবার দেখো 5 এর সাথে আমরা 2 যোগ করলে আমাদের 7, এবং 2 এর সাথে আমরা 3 যোগ করলে আমাদের কত হয় 5। তার মানে পর পর সংখ্যাগুলি আমরা যোগ করব, এবং 3 এর সাথে 1 যোগ করলে আমাদের কি হয় 4, আর আবার 1 তো সামনে আছে। তাহলে 1325 এর সাথে 11 গুণ করলে কত হবে 14575। এবং দেখো 9 নম্বর অঙ্কটা, এখানে কিন্তু ক্যারি আছে, ক্যারিটা খেয়াল রাখতে হবে, এইটাই হলো মূল। তাহলে আমি 5 বসাই দিলাম আমার এখানে, আর আমার লাস্টের সংখ্যাটা কত 9 বসাই দিলাম আমি এখানে। তাহলে দেখো এই 9 এর সাথে যখন আমি 8 যোগ করব তখন আমার কিন্তু 17, 17 এর আমার কি হবে 7, তাহলে ক্যারি থাকবে আমার এখানে চলে আসবে ক্যারি। এবার দেখো 8 এর সাথে 7 যোগ করলে 15, 15 আর 1 কত 16, 16 6 আবার কিন্তু ক্যারি আছে। এবার দেখো 7 এর সাথে আমি যখন 5 যোগ করব, 7 5 12 আর 1 হলো 13, 3 আবার একটা কিন্তু ক্যারি। তাহলে এই ক্যারিটা যখন 5 এর সাথে যোগ হবে তখন এই 5টা কি হয়ে যাবে 6 হয়ে যাবে। দেখো এই 5টা আমাদের 6 হয়ে গেল, এবং দেখো আমাদের উত্তরটা চলে আসলো কত 63679 হলো আমাদের উত্তর। এবার দেখো লাস্ট ওয়ান, এবার আমাদের কিন্তু 12468 সাথে 11 একই নিয়ম বন্ধুরা। তাহলে আমরা কি করব, প্রথমে একটা 1 দিব, আর এই যে 8 আছে আর এলো সব প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা দুই পাশে আমরা দিয়ে দিব, তাহলে দিয়ে দিলাম। এবার দেখো এই 8 এর সাথে আমরা 6 যোগ করব, পরপর সংখ্যাগুলি যোগ করব। 8 এর সাথে 6 যোগ করলে আমাদের 14, 14 4 এখানে ক্যারি আছে 1। এরপর দেখো 6 এর সাথে আমরা 4 যোগ করব, 6 4 10, 10 আর 1 11, 11 আর 1 আবার ক্যারি 1, আবার ক্যারি 1। এই 4 আবার 2 এর সাথে যোগ করলে কত 6, 6 আর 1 কত আমাদের 7 হয়ে যাবে। এখন কিন্তু আমাদের আর ক্যারি নেই। এবার দেখো 2 এর সাথে যখন আমরা 1 যোগ করব তখন আমাদের কত হবে 3 হবে, এবং 1 তো আমাদের আছে। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 1,37,037, তার মানে 1,37,148 হলো আমাদের উত্তর। তাহলে বন্ধুরা তোমরা যদি এই নিয়মে যদি গুণ করো তাহলে কখনোই তোমাদের ক্যালকুলেটর লাগবে না। তাহলে আজকে আমাদের প্রেজেন্টেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি লাইক দিবা, কমেন্টস করবা, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, এবং আমাদের এই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, কারণ পরবর্তীতে আমরা আরো চমৎকার কতগুলি মাল্টিপ্লিকেশন বা শর্টকাট ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।